ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে মৃতদেহ, দেহাংশ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন শিশু, নারী, যুবক। জীবন ধারণের জন্য যেখানে কাজ করতে আসা, সেখানেই শেষ হয়ে গেল জীবন। নিমেষে শেষ 21টা তরতাজা প্রাণ। মঙ্গলবার সকাল, ঘড়ির কাঁটায় তখন 9:45। বিজেপি শাসিত গুজরাতের বানাসকাঁঠার ডিসা শিল্প তালুকে বাজির গুদামে আচমকা আগুন লাগে। এরপর ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে স্ল্যাব, গুদামের দেওয়াল। পুড়ে ঝলসে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন 21 জন। দক্ষিণ 24 পরগনায় বিস্ফোরণে যেমন 6 মাসের শিশু থেকে 80 বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে, তেমন গুজরাতে বাজি বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছে 5 বছরের শিশু থেকে 50 বছর বয়সী মহিলা। प्रचंड विस्फोट हुआ, ऐसे समाचार मिले थे। तुरंत ही नगरपालिका की फायर फाइटर की टीम ने आग पे कंट्रोल ले लिया था। जहां पर ये स्टोरेज होता था वो स्टोरेज में एक धमाका हुआ है और करीबन 18 जितने वहां पर काम करने वाले परप्रांतीय मजदूरों की मौत हुई है। यहां पर कोई लाइसेंस इश्यू किया गया नहीं था और बिल्कुल बिना लाइसेंस वाले ये स्टोरेज के अंदर धमाका होने की वजह से पूरा स्लैब वो नीचे बैठ गया है। পশ্চিমবঙ্গ থেকে গুজরাত, সর্বত্র কি করে বেআইনি বাজির ব্যবসার রমরমা চলতে পারে? भाजपा सरकार फायर सेफ्टी के गलत सर्टिफिकेट देने के लिए हफ्ते लेती है, पैसे खाती है और उसकी वजह से गुजरात में निर्दोष लोगों की जाने जाती है। लेकिन ये काम करने वाले सारे गरीब मिडिल क्लास के लोग थे। নিহতদের মধ্যে অনেকেই মধ্যপ্রদেশের বাসিন্দা। মধ্যপ্রদেশ সরকারের তরফে নিহতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে রয়েছে 5 বছরের কিরণ ভোপা, অভিষেক ভোপা, তেমনি 8 বছরের রুকমা ভোপা, 11 বছরের রাধা ভোপা, এছাড়া 2 তরুণী সুনিতা ভোপা, লালি ভোপা, বছর 50-এর বধূ কেশরবাই ভোপা, রয়েছেন 24-এর যুবক লক্ষণ ভোপা। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর। এ নিয়ে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পক্ষপাত দুষ্ট প্রধানমন্ত্রী। গুজরাতে বাজি কারখানায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর দরদ ভরা টুইট আর ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ। বাংলার বাজি কারখানা দুর্ঘটনায় আহতদের কোনো উল্লেখ নেই। এই বিজেপি বাংলা বিরোধী। প্রধানমন্ত্রীর রাজ্য, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে তাদের রাজ্য, সেখানে বাজি কারখানায় বিস্ফোরণ, 17 জন মারা গেল, বাড়ি উড়ে গেল। তা সেখানে লাইসেন্স ছিল না, লাইসেন্স ছিল না। খোদ প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। একই তো, মুদ্রার এপিট আর ওপিটের থেকে তো খারাপ ভাষায় বলতে পারি না। যাই তৃণমূল তাই তো বিজেপি। যা আজকে দিন যা উন্নয়ন তো তাই, বিকাশ যা উন্নয়ন তো তাই। আজকে 1 এপ্রিল, এর থেকে বড় এপ্রিল ফুল ডে আর কি আছে? উন্নয়নও যা, বিকাশও তাই। এই রাজ্যের শাসক দল এই জাতীয় বিস্ফোরক এবং বিস্ফোরক কাণ্ডের সাথে যুক্ত থাকে, কিন্তু অন্য রাজ্যে শাসক দল যুক্ত থাকে না। অ্যাক্সিডেন্টাল এক একটা ঘটনা এর জন্য দায়ী। নিহতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন বিজেপি শাসিত গুজরাতের মুখ্যমন্ত্রী। হিন্দোল দে, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।